আন্টি, আমার আজকে সফল হওয়ার পিছনে কিন্তু আপনার আঙ্গুল দেওয়াটা প্রচুর কাজ করছে। কি যে শুরু করছো বাবা সেই তখন থেকে, কি আঙ্গুল আঙ্গুল। শোনো বাবা, সবারই তো সফলতার পিছনে কারো না কারো হাত থাকে। আমিও তো ওইটাই কইতেছি, কারো না কারো হাত তো থাকে। আমার সফল হওয়ার পিছনে যে হাতটা ছিল ওইটা হলো আমার মায়ের হাত, আর আরেকটা জিনিস ছিল ওইটা ছিল আপনার আঙ্গুল। কি যে বলো না বাবা তুমি। দেখছো মা, আন্টির ক্রেডিট দিতে চাইতেছি, ক্রেডিট লয় না। আন্টি, আমার মনে হয় কি জানেন, আপনার সন্তানদের আপনার উপর গর্ব হওয়া উচিত। এই দেশে যতগুলা পোলাপান আছে বেকার, কাম করে না, সবার সফল হওয়ার পিছনে আপনার এই আঙ্গুলই অবদান রাখছে। কি যে বলো বাবা, আমি আবার এমন কি করলাম? আপনি বুঝলে গেছেন আন্টি, মনে করতে পারতেছেন না? একটু মনে করুন তো, 1 বছর আগে প্রতিদিন আইসা আমার কাছে যে পিন দিয়া যাইতেন। ভাবি, আমার ছেলে তো এখন লাখ লাখ টাকা ইনকাম করে। তাই নাকি আপা? কিভাবে? ফ্রিল্যান্সি করে। ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কিভাবে? ওই যে কম্পিউটার আছে না, কম্পিউটারে কাজ করে, আমিও বুঝি না। ভাবি, মুন্না কি করে? মুন্না তেমন কিছুই করে না বাবা। হায় তাই এক একদিন আইসা কয়ে এই দোকান দিব, এই ব্যবসা করব, ওই ব্যবসা করব, কোনো কিছুই হয় না। ঘোরার দিন বুঝছি, আপনি ছেলেটা বাদাম হয়ে গেছে। ভবিষ্যতে আপনার কপালে দুঃখ আছে। ভবিষ্যতে আর কি হইব ভাবি? আল্লাহ জানে ভবিষ্যৎ কি হইব। ভাবি, এভাবে কি জীবন চলে? আপনার দুনিয়াতে কেউ নাই, মুন্না আর আপনি ছাড়া। ও যদি আপনার সংসারে হাল না ধরে তাহলে জীবন চলবো? ওর কপালে কি আছে, কি করবো না করবো, ও কেমনে খাইবো, কেমনে চলবো, ওই জানে আর ওর আল্লাহ জানে। ভাবি, আচ্ছা তাহলে আমি যাই, আর না শুনি। হাই মুন্না, খারাপ হয় সারাদিন কই আসিলি? কি করস? টইটু করে ঘুরস? মাইনসের পোলা পান ঘরে বৈশা লাখ লাখ টাকা ইনকাম করে। বুদ্ধি থাকতে হয় মাথায়। বাপে রাইখে গেছিল একটা ফ্ল্যাট, সারাদিন ঘুমাস আর খাস। কয়দিন পরে কি হইব? এই ফ্ল্যাট বাড়ি বিক্রি করতে হইব। বাদাম মাজানি কোন হানকা। আমি তো একটা জিনিস চেষ্টা করতেছি নাকি? এই কি ঘোড়ার ডিম চেষ্টা করতেছিস? হ্যাঁ, কিসের চেষ্টা? মানুষ একটা কাজে লাগা থাকে, একদিন কয় এটা করমু, আরেকদিন কয় এটা করমু। কোন জিনিস তো একদিনে হয় না, সময় লাগে তো। তোমার খালি সময় লাগে, সময় লাগে। পাশের বাসায় ভাবি আইছিল, কইলো তার পোলায় ফ্রিল্যান্সিং করে যে টাকা কামায়, ওই হ্যাগো তো সময় লাগে না? হ্যাগো তো তেল চালায় টাকা ঘরে এসে পড়ে। তুমি আরেকজনের লাগে আমার তুলনা দিতেছো কেন? আমার মতো চেষ্টা করতে দাও না। তুমি জমিদারের পুত্র, লাচ্ছা, তোমার লগে কারো তুলনা দিব না। জুতা দিয়ে বাইরে দিব তোমারে। যা সর। তোমার লাগে আমার বেতন করাই লস। আল্লাহ দিয়ে দিয়ে মাথায় তুলছি, সারাদিন করে এইটা খায় ওইটা খায়। কি আমার জমিদার পুত্র রে? তোর কি ভাত মাংস খাওয়াই নাই? মাথায় জ্ঞান বুদ্ধি নাই? লেখাপড়া শিখাই নাই? খাওয়ান দাওয়ান আজকে থেকে বন্ধ করে দিই, তারপরে বুঝবো দুনিয়া কত কঠিন। আচ্ছা ভাবি, তাহলে আমি এখন আসি। আরে ভাবি বসেন তো। ভাবি চা বানাইতাম, চা খেয়ে যান। ভাবি, আজকে না, আমার একটু তারা আছে তো, আরেকদিন এসে চা খাবো। আন্টি, যতই কাজ থাকুক, আপনি যদি পিন মারা বন্ধ করে দেন, হাজার হাজার মায়েরা এর পোলাগো কি উদাহরণটাই না রক্ত গরম করবো। আপনি এতদিন পিন দিয়েছেন দেখি তো আম্মা আমার কথা শুনাইতে পারছে, আর এরপর এসে আমার রক্ত গরম হয়েছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, আর এই যে আমি আজকে সফল। ভাবি, আজকে আমার খুব তারা আছে, আজকে আমি যাই। ভাবি চা খাবেন না? ভাবি, আরেকদিন খাবো, সত্যি খুব তারা আছে আমার। আন্টি, যত কিছুই হোক আঙ্গুল দেওয়া যেন বন্ধ না হয়। হাজার হাজার ছেলে ভবিষ্যৎ কিন্তু আপনার হাতে। মুন্না বাবা, এইভাবে ময়মুরব্বীদের সাথে কথা বলতে পারে না। ভাবি আবার আইসেন। হ্যাঁ ভাবি, আমি আরেকদিন আসবো। আচ্ছা, আইসেন।